আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত নয়, ইসলামী শরিয়া আইন নেই, শরিয়ার আইনের কথা প্রকাশ্যে আলেমরা এখনো বলতে পারে না, মসজিদের মিম্বার থেকে বলতে পারে না, ওয়াজের মঞ্চ থেকে বলতে পারে না। আংশিক ইসলামী তাবলীগী দাওয়াত দিয়ে শুধু আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে রেখেছি। এই দাওয়াত দিলে কোনোদিনও শত্রুপক্ষ আপনাকে প্রতিপক্ষ মনে করবে না, আপনাকে বিরোধিতা করবে না। বিরোধিতা কখন করেন? যখন কাফের মুশরিক বেঈমানেরা বুঝতে পারে এই দেশে শরিয়া আইন, ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ওই সমস্ত আলেম ওলামা দলের বিরুদ্ধে তারা অবস্থান নেই। যদি আপনি নামাজ পড়েন কেউ আপনার বিরোধিতা করবে না, আপনি রোজা রাখেন কেউ আপনার বিরোধিতা করবে না, আপনি যদি ওয়াজ করেন জান্নাত জাহান্নামের আলোচনা করেন কেউ আপনার বিরোধিতা করবে না। যখনই বলবেন কোরআনের আইন চাই, আল্লাহর রাসূলের আইন চাই, রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র চাই, তখন দেখবেন কাফের মুশরিকরা, সেকুলার পন্থী, ধর্ম নিরপেক্ষ পন্থীরা আপনার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যাবে। আল্লাহর নবী যখন 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন, নামাজের দাওয়াত, আবু জাহেল উতবা সাহেবা বাধা দেয় নাই। কেন দেয় নাই? তারা ভাবছে এটা সুফিজমের মতো কোনো ধর্ম হবে, এই ধর্ম তো আমাদের শেয়ারের কোনো ক্ষতি করবে না, সে তার ধর্ম পালন করুক। তারা এটাই মনে করেছে সে ধর্ম যে পালন করছে এই ধর্মের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, এভাবে চলতে লাগলো। যখন দেখছে এটা তথাকথিত পেন্থিজম, সুফিজম ধর্ম না, এটা তো দেখা যাচ্ছে তার চেয়ে ভিন্ন কিছু, যখন প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, সমস্ত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় নবী দাওয়াত পৌঁছাতে লাগলেন। আবু জাহেলের দৃষ্টিগোচরে আসলো আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় উঠে যখন ঘোষণা দিলেন ইয়া সাবাহ, সকাল সকাল বলে যখন ঘোষণা দিল, তখন আরবের কুরাইশরা দৌড়ে এসে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো, বলল কি হয়েছে? আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে সতর্ক করছি, ওয়াংদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন। এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান, অন্যায় কাজের ভয় দেখান, পাপ কাজের ভয় দেখান, এই কথা বলার পর তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে যখন ডাক দিলেন, সমস্ত কুরাইশ সেভাবে দলা হয়ে গেল। তখন বলতে লাগলো মুহাম্মদ কি বলবা বলো। প্রিয় নবী বললেন তোমরা তো আমাকে বিশ্বাস করো। সকলেই বললো এক বাক্যে বললো আমরা তোমাকে বিশ্বাস করি, কারণ তোমার এই 40 বছর বয়সের ভিতরে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে দেখি নাই, তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হতে দেখি নাই, তুমি কোনো পাপ কাজ করতে দেখি নাই, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি এবং ভালো মানুষ বলি। শুধু তাই নয়, আরবের সমস্ত মুশরিক বেঈমানেরা তারাই আমাদের নবীজি তারাই আমাদের নবীকে নাম দিয়েছিল না আল আমিন, তারাই নাম দিয়েছিল আল আমিন, অর্থ সত্যবাদী। বলে আমরা সকলে মিলে সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যবাদী। তখন প্রিয় নবী বললেন তোমরা যদি আমাকে সত্যবাদী বলে দাবি করো, তাহলে আমি কিছু কথা তোমাদেরকে বলবো, তবে কি তোমরা তা গ্রহণ করবে? সকলে বলল হ্যাঁ গ্রহণ করব। তখন তিনি বললেন আমি সেই মহান সত্তার আল্লাহর কসমকে বলছি, আমি তোমাদেরকে তোমরা যে সমস্ত মূর্তি পূজার ভিতরে ঢুকে আসো, এই মূর্তি পূজাগুলো ছেড়ে যাও, এক আল্লাহর দিকে ফিরে আসো। তাওহীদের ঘোষণা দিয়ে বললেন আল্লাহর আনুগত্য করো, নামাজ পড়ো, অন্যায় ছেড়ে দাও। অনেক কিছু দাওয়াত দেওয়ার পর আবু জাহেল বলল এই জন্যই বুঝি তুমি ডাকছো আমাদের। সে একটা গালি দিয়ে চলে গেল। সে কি করলো? গালি দিয়ে চলে গেল। আবার আরেকদিন যখন ডাকলো, তখন আবু জাহেল আরো একটু কড়া করে বিরোধিতা করা শুরু করলো। যখন আবু জাহেল বুঝতে শুরু করলো যে সে যে ধর্ম পালন করতে চায় উপায় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চমৎকার কথাগুলো বলার পর আবু তালেবের নাম শুনছেন? আবু তালেব কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। তিনি বললেন মুহাম্মদ হে ভাতিজা, তুমি যে সমস্ত কথাগুলো বলছো খুব চমৎকার কথা, এত সুন্দর কথা, এত উত্তম কথা আমি আমার জীবনও শুনি নাই। আমার কাছে এত উত্তম কথা আমি আর কখনো কারো মুখ থেকে শুনি, আমার খুব ভালো লাগছে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি। কার কসম? আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবে, আমি যতদিন বেঁচে থাকবো, তোমার সহায়তা সাহায্য সহযোগিতা আমি করবো ইনশাআল্লাহ। কে বলছে? আবু তালেব বলছে। তবে একটা কারণ আছে, আমি আমার মুত্তালিবের ধর্ম সেটা তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না। তুমি যে ধর্ম নিয়ে দাওয়াত দিচ্ছ এই ধর্ম আমি মানবো না, তবে তোমার এই কাজ আমার কাছে পছন্দ হয়েছে, আমি তোমার সাহায্য